হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে চলে আসলাম আমাদের ফার্মে। আর আমাদের ফার্মের জন্য আমরা আলাদা একটা জুতো ইউজ করে থাকি, যাতে করে বাইরে থেকে রোগবালাই ফার্মের ভিতরে আক্রমণ না করতে পারে। আর এখানে আমাদের ফার্মে কোয়েলের বাচ্চা ব্রুডিং চলছে। আজকে বয়স প্রায় 15 দিনের কাছাকাছি। আর তার ভিতরে কিছু কিং কোয়েলের বাচ্চাও আছে, একই বয়সী। সেগুলো একটু সাইজে ছোট, কারণ কিং কোয়েল তো একটু ছোট হয় সাইজে। আর এদের তলে আমরা তুষটা ব্যবহার করি, যার কারণে দেখা যাচ্ছে যে ঠান্ডা যাতে না লাগে, তা বাদে হচ্ছে গিয়া ময়লা যাতে গায়ে না লাগে। আর পাশে কিছু আমাদের বড় পাখি আছে, যেগুলো রানিং ডিম পারছে। আর তার ভিতরে আবার কিছু কিং কোয়েলও রাখা আছে একসাথেই। আর যদি দেখেন তো, এরা আর কি ডিম পারছে এমন একটি জায়গায়, একদম এক কোনায় গর্ত করে ওইখানে ডিমগুলো পারছে। তা মাশাল্লাহ, আপাতত ভালোই প্রোডাকশন পাচ্ছি। আর আল্লাহ দিলে পাখিগুলো এখনো সুস্থ সবল আছে। আর এদের নিচেও আমি তুষটা ব্যবহার করছি, যাতে করে ঠান্ডা না লাগে, কারণ এখন ঠান্ডার সময় ঠান্ডা লাগলে সমস্যা হতে পারে। আর যদি কিং কোয়েলের ডিমগুলো দেখেন, তো সেগুলো হচ্ছে গিয়ে অন্য জাপানি কোয়েলের ডিমের চাইতে সাইজে কিন্তু অনেক ছোট, কারণ কিং কোয়েল পাখিটাও কিন্তু অনেক ছোট। আর এটা হচ্ছে গিয়ে কিং কোয়েলের মায়া পাখি। হ্যাঁ, দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। আর এগুলো হচ্ছে গিয়ে মদ্দাগুলো দেখতে তো পুরাই জোস। আর আমরা এদেরকে খাবারটা দিয়ে থাকি যে, এটা হচ্ছে গিয়ে কোয়েল ফিড। আর খাবারটাও অনেক ভালো, যেটা খাওয়াইলে দেখা যাচ্ছে যে আমরা ডিমের প্রোডাকশনও ভালো পাচ্ছি, আর ওজনটাও অনেক ভালো আসতেছে। আর পাশাপাশি দেখি যে আবার পানির পত্রে পানি নেই। পরে ওদেরকে পানি এনে দিলাম। পানি এনে দেওয়ার পরে তো দেখি যে ওরা খুব আনন্দের সহিত খুব ভালোভাবেই খাচ্ছে। আর হ্যাঁ, আরেকটা কথা, যেহেতু আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, নতুন করে ভয়েস দিচ্ছি, আমার একটু কথা বেঁধে যাচ্ছে বা একটু ঝামেলা হচ্ছে। আপনারা ভিডিওগুলো কন্টিনিউ দেখুন, আস্তে আস্তে ওগুলো ঠিক হয়ে যাবে। আর আল্লাহর রহমতে ফার্মটা যা আছে মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে। আশা করি আপনাদের দোয়ায় সামনে আরো আগাতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।